হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই সামিস কুকিং রেসিপি চ্যানেলে। আজ আমি আপনাদের সাথে একটি দুর্দান্ত স্বাদের সেমাই রেসিপি শেয়ার করব। আপনারা ঝটপট হাতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সেমাইটি রান্না করে নিজেরাও খেতে পারবেন, অথবা হুটহাট করে মেহমান আসলে তাদেরকেও দিতে পারেন, আবার বাচ্চাদেরকেও হুটহাট সময়ে করে দিতে পারেন। এমন একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এখানে সেমাই রান্না করার জন্য আমি দুধটাকে প্রথমে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2টা তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিব, যাতে দুধের মধ্যে একটা সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও খুব ভালো লাগে। আবার আমি নেড়ে চেড়ে এগুলো একসাথে মিশিয়ে নেব। নিয়ে এখন এর মধ্যে আমি মিষ্টি অ্যাড করব। আমি এখানে চিনি দিয়েছি, আপনারা মিষ্টিটা যা যা স্বাদ অনুসারে দিবেন। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে জাল করে নেব দুধটাকে। যে দুধটা জাল হয়ে গেছে, এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা একটু ভালো খেতে আসে। আর এখানে আমি আজকে সেমাইটাকে সিদ্ধ করে দেবো, এর জন্য পানি বসিয়ে পানিতে বলক এসে গেছে। এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। আজকে আমি লাচ্ছা সেমাই রান্না করব। এই যে এখন আমি সেমাইটাকে একটু বলক আসলে একটা ছাঁকনিতে তুলে ফেলবো। এই যে একটা ছাঁকনিতে তুলে ফেলবো, আর এদিক দিয়ে দুধটা ভালো করে আমি জাল করে নিয়েছি। এখন যে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম সেমাইটাকে, সেটা দিয়ে দেব। রান্নাটা খুবই সহজ, যে কোনো সময় আপনারা ঝটপট এভাবে রান্না করে ফেলতে পারেন। এই যে আমি দিয়ে দিয়েছি সেমাইটাকে, এখন ভালোভাবে নেড়ে চেড়ে দুধটার সাথে আমি সেমাইটাকে মিশিয়ে নেব। এই যে দেখুন, সেমাইটা আর দুধটা কত সুন্দর করে একসাথে মিক্সড হয়ে গেছে, দেখেই কতটা সুন্দর লাগছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। আপনারা বাসায় একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর মজার একটা লোভে পড়ে যাবেন। এই যে খুব সুন্দর করে একবারে বলক এসে সেমাই এবং দুধ একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি আর জাল করব না, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে সেমাই রান্নাটা। আপনারাও এভাবে বাসায় একবার বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরকেও খাওয়াবেন। এটা নারকেল কিশমিশ ছাড়াই খেতে অনেক মজা। তাও আপনারা যদি নারকেল অথবা কিশমিশ দিয়ে খেতে চান, তাহলে অবশ্যই এর সাথে অ্যাড করে খেতে পারেন।